I think it can be both. Yeah, I thought that. আমার মনে হয় এটি একটি অঘটন এবং বাংলাদেশ অসাধারণ খেলেছে, দুটোই কিছুটা ছিল। হ্যাঁ, আমি মনে করি তারা অসাধারণ খেলেছে, কিন্তু স্বাগতিক দেশ হিসেবে এবং আমার মনে হয় আমরা এখনও বিশ্বের 1 নম্বর দল। আমরা আশা করব যেন বেশিরভাগ ম্যাচই আমরা জয়ী হই, তাই এটি আমাদের প্রত্যাশা। This week. Yeah, much the same. It's a new week. হ্যাঁ, প্রায় আগের মতোই। এটি একটি নতুন সপ্তাহ, তাই স্কোর আবার 0 থেকে শুরু হবে। সুতরাং আমাদের সেরা ক্রিকেটটা খেলতে হবে এবং হ্যাঁ, আমরা সত্যিই চাই না যে ঘরের মাটিতে 139 বছর ধরে হোয়াইট ওয়াশ না হওয়ার রেকর্ডটা বদলে যাক, বরং এতে আরও কয়েক বছর যোগ করতে চাই। I was on a 27. আমার যতদূর মনে পড়ে 2017 সালের সফরে ছিলাম। সেখানে বাংলাদেশ প্রথম টেস্টে জিতেছিল এবং আমরা ঘুরে দাঁড়িয়ে সেই ম্যাচটি জিতেছিলাম। তাই এটি প্রথমবার বলে মনে হচ্ছে না। তারা খুবই ভালো একটি দল। গত সপ্তাহে যেভাবে তারা পারফর্ম করেছে তার উপর ভিত্তি করে এই সপ্তাহে নিশ্চয়ই তারা অনেক বেশি আত্মবিশ্বাস নিয়ে নামবে। এটি আমাদের জন্য বড় চ্যালেঞ্জ। After how they performed last week, so that's the challenge. Camp's been really good. দলের পরিবেশ খুবই ভালো রয়েছে। আমরা বেশ কয়েকটি চমৎকার অনুশীলনের দিন কাটিয়েছি। বোলার এবং ব্যাটারদের জন্য দারুণ কিছু সেশন ছিল, কারণ আমরা মনে করি গত সপ্তাহে আমরা নিজেদের সেরাটা দিতে পারিনি। তাই চলতি সপ্তাহের জন্য আমাদের করণীয় সম্পর্কে পরিষ্কার ধারণা রয়েছে। আবারও বলছি, এটি একটি অত্যন্ত অভিজ্ঞ দল। প্রত্যেকেরই টেস্টে দারুণ পারফর্ম করার অভিজ্ঞতা রয়েছে, তাই সবার মাঝে প্রচুর আত্মবিশ্বাস আছে। Had some really strong test performances, so a lot of confidence. এখনও উইকেট দেখিনি এবং একাদশও বাছাই করিনি, তাই সম্ভবত আগামীকাল পর্যন্ত অপেক্ষা করব। Yeah. মূল বিষয়টি বোলিং আক্রমণ নিয়েই। আবারও বলছি, এটি এমন আরেকটি পিচ যেখানে আগে লাল বলে বা টেস্ট ম্যাচ খেলেনি। আর হ্যাঁ, আমরা কেবল আরেকটি দিন সময় নিতে চাচ্ছি। দেখা যাক এটি 4 জন ফাস্ট বোলার নাকি একজন স্পিনারকে নিয়ে নামার উপযোগী হয়। Yep. Yeah, partly. We looked at some Aussie A footage. হ্যাঁ, আংশিকভাবে গতকাল ভারতের বিরুদ্ধে অস্ট্রেলিয়া এ দলের কিছু ফুটেজ দেখেছি। মনে হলো খেলা যত গড়িয়েছে ব্যাটিং করা তত সহজ হয়েছে। তবে আবার বলছি, এটি 1 বছর বা 2 বছর আগের কথা। পিচ এখন কিছুটা ভিন্ন হতে পারে। তাই হ্যাঁ, এগুলোকে ডেটা বা তথ্য হিসেবে নেওয়া যায়, তবে এটি চূড়ান্ত সিদ্ধান্ত না। Years ago, pitch might look a little bit different. So yeah, you take it as data, but it's not the kind of last decision. I don't know about that. এটি আমার জীবনের সবথেকে বড় হার কিনা সে ব্যাপারে নিশ্চিত নই। তারা বেশ ভালো একটি দল। হ্যাঁ, আমার মনে হয় প্রতিপক্ষ যখন ভারত বা ইংল্যান্ড থাকে না, তখন অনেকেই বলতে শুরু করেন যে আপনাদের সব ম্যাচ জিততেই হবে, এবং অবশ্যই আমরাও আশা করি যেন জিততে পারি। বিশেষ করে ঘরের মাঠের টেস্ট ম্যাচগুলোতে আমরা যতটা সম্ভব জেতার ব্যাপারে গর্ববোধ করি। তাই আমরা আমাদের সেরা পারফরমেন্সের কাছাকাছিও ছিলাম না। তবে আমি মনে করি বাংলাদেশ সত্যিই দারুণ খেলেছে। তারা বেশ ভালো একটি ক্রিকেট দল। তাই হ্যাঁ, এটি কাঙ্ক্ষিত ছিল না, তবে আমরা আশা করি আমরা এখানে যার সঙ্গেই খেলি না কেন, হারের চেয়ে জয়ের সংখ্যাই বেশি থাকবে। Yeah, it wasn't ideal. Would expect that we'd win more games or not. As I said, whoever would play here. It's funny. বিষয়টি বেশ মজার। আমার মনে হয় আমরা যদি সত্যিই দারুণ খেলি এবং তারপরও হেরে যাই, তখন মনে হয় যেন আত্মপর্যালোচনা করা প্রয়োজন। কিন্তু কিছু ক্ষেত্রে, যেমনটা আমি নিশ্চিতভাবেই অনুধাবন করেছি, আমাদের সেরা পারফরমেন্সের কাছাকাছিও ছিলাম না। আর তারা অত্যন্ত ভালো খেলেছে এবং জয় তাদেরই প্রাপ্য ছিল। তাই আমার মনে হয় মূল বিষয় হলো আমরা যখন ভালো খেলি সেই জায়গায় ফিরে যাওয়া। সৌভাগ্যবশত অতীতে চোখ বুলানোর মতো আমাদের ভালো কিছু কাজের রেকর্ড রয়েছে। আবারও বলছি, আমার মনে হয় আমাদের প্রস্তুতি চমৎকার ছিল, তাই দলের সবাই বেশ ভালো ছন্দেই আছে। তাই এখন কেবল বিষয় হলো সেই ফর্মকে মাঠের ভালো ফলাফলে রূপান্তর করা। I thought our prep was excellent, so I think everyone's in pretty good nick. Yeah, obviously a really tough one for Weathers. জ্যাক ওয়েদারল্ডের জন্য বিষয়টি অবশ্যই খুবই কঠিন। হ্যাঁ, দলের মধ্যে ওর উপস্থিতি আমার দারুণ লেগেছে। তার খেলার ধরন আমার সত্যিই খুব পছন্দ। কিন্তু গত 6টি টেস্ট ম্যাচের পরিসংখ্যানে দেখা যাচ্ছে যে সে যেভাবে বা আমরা যেভাবে চেয়েছিলাম ঠিক সেভাবে সে রান তুলতে পারেনি। তাই আমি মনে করি অন্য সবার মতো ওকেও ঘরোয়া ক্রিকেটে ফিরে গিয়ে রান করে আবার জাতীয় দলের দরজায় কড়া নাড়তে হবে। আমার ধারণা সে পুরোপুরি শেফিল্ড শিল্ড সিজনেই থাকবে। তাই সেখানে গিয়ে প্রমাণ করতে হবে যে টুর্নামেন্টের অন্য যে কারোর চেয়ে সে সেরা। He's been really impressive. Had some great off-season tours to Pakistan and Bangladesh. ম্যাট রেনশোয়ের কথা বলতে গেলে সে খুবই নজরকাড়া পারফরমেন্স করেছে। পাকিস্তান ও বাংলাদেশে অফ সিজনে দারুণ কিছু সফর কাটিয়েছে। সম্প্রতি সাদা বলের ক্রিকেটেও বেশ ভালো ছন্দে রয়েছে। গত সিজনে শেফিল্ড শিল্ডেও সে দারুণ খেলেছে। তাই আমরা শুধু তার সেরা খেলাটাই দেখতে চাই।
আপনারা জানেন অতীতে রেনশোকে নিয়ে কিছু কথা হতো যে ম্যাচ ভেদে তার পারফরমেন্সে ভিন্নতা দেখা যায়, কিন্তু আমার মনে হয় একজন ব্যাটার হিসেবে কেরিয়ারের শেষ ভাগে এসে সে নিজের সেরা ফর্মটা ঠিক কেমন সেটা স্পষ্টভাবে বুঝতে পেরেছে। তাই রেনশোকে নিয়ে একটাই আশা, প্রতিদিন যেন সে নিজের সেরা রূপটা মাঠে বজায় রাখতে পারে, আত্মবিশ্বাসী থাকে এবং বোলারদের উপর চাপ বজায় রাখতে পারে। Be nice and sharp, putting a bit of pressure back on the bowls. আমার মনে হয় গত সপ্তাহে বাংলাদেশ আমাদের যে বিষয়টি ভালোভাবে করেছে, অত্যন্ত সুশৃঙ্খল ছিল এবং দীর্ঘ লড়াইয়ের জন্য তারা প্রস্তুত ছিল। আসলে আমার মনে হয়েছে এটি অস্ট্রেলিয়ার আমার কেরিয়ারের শুরুর দিকের খেলার টেস্ট ম্যাচগুলোর মতোই ছিল। তবে এই পরিস্থিতি কাটিয়ে ওঠার পথ কিন্তু 100 স্ট্রাইক রেটে রান করা নয়, বরং এটি হতে পারে ধৈর্যের ক্রিকেট, প্রতিপক্ষকে ক্লান্ত করে দেয়া, তাদের ফাস্ট বোলারদের বারবার বোলিংয়ে আসতে বাধ্য করা। দিনে 20 ওভার করে বোলিং চালিয়ে যাওয়ার মতো সহজ দেশ নয় এটি। তাই কঠোর পরিশ্রমের মানসিকতা রাখা এবং নির্দিষ্ট কোনো ছকে না বেঁধে পরিস্থিতি যা দাবি করে মাঠে সে অনুযায়ী খেলাটাই আসল। Having to play a certain way, just play what's in front of you. Yeah, I'd say first of all, মার্নাস লাবুশেনের অর্জনের রেকর্ডই তার হয়ে কথা বলে। সে বিশ্বের 1 নম্বর ব্যাটার ছিল বা তার খুব কাছাকাছি ছিল এবং হাজার হাজার টেস্ট রান সংগ্রহ করেছে, তাই আমরা জানি তার সেই সামর্থ্য আছে। তবে সাম্প্রতিক সময়ের কথা যদি নির্দিষ্ট করে বলি, আমি জানি এগুলো কেবল ট্রেনিং, সেন্টার উইকেট আর ম্যাচ সিমুলেশন ছিল, কিন্তু আমার মনে হয় দীর্ঘ সময়ের মধ্যে তাকে সবচেয়ে বেশি ছন্দে দেখা গেছে। তাকে বোলিং করা এবং সেই অভিজ্ঞতা থেকেই আমি এটা বলছি। মনে হচ্ছে সে বলের মুখোমুখি হতে এবং বোলারদের উপর পাল্টা চাপ তৈরি করতে পুরোপুরি তৈরি, যা তাকে আউট করা অত্যন্ত কঠিন করে তোলে। একজন বোলার হিসেবে মনে হয় মার্নাস বা স্টিভের মতো খেলোয়াড়রা যখন সেরা ফর্মে থাকে তখন ভুলের সুযোগ খুব সামান্যই থাকে এবং গত 2 মাসে আমি সেটি অনুভব করেছি। তাই গত সপ্তাহের পারফরমেন্স ছিল কেবল একটি ব্যতিক্রম। মার্নাসের প্রতি আমাদের বার্তা এটাই, গত সপ্তাহের ব্যর্থতার পর তাকে নতুন করে সবকিছু শুরু করতে হবে না। বিগত 6 মাসে সে যে পরিশ্রম করেছে সেটার উপর বিশ্বাস রাখা উচিত, কারণ সে এখন অত্যন্ত ভালো জায়গায় রয়েছে। after last week, I think trust the work that he's put in the last 6 months. And it's pretty hard to fit more into. আসলে বর্তমান সূচিতে আরও ম্যাচ দেয়া বেশ কঠিন, তবে এখানে আসতে আমরা সত্যিই ভালোবাসি। এখানে কিছু সীমিত ওভারের ম্যাচ এবং অস্ট্রেলিয়া এ দলের ক্রিকেট খেলা হয়ে গেছে, তাই এসব এলাকায় আমরা যতটা বেশি আসতে পারি ততই ভালো। এখানকার সুযোগ সুবিধা চমৎকার, দারুণ মাঠ, প্র্যাকটিস ফেসিলিটি সবকিছুই দারুণ ছিল। এমনকি শহরের আশেপাশে কিংবা অনুশীলনের সময়ও আমরা অনেক সমর্থন পেয়েছি। সুতরাং মূল শহরগুলোর বাইরেও অনেক মানুষ আছেন যারা ক্রিকেট ভালোবাসেন, তাই সব জায়গায় আমরা যেতে পারলে সত্যিই দারুণ হবে। Great field, practice facilities, it's been awesome. Yeah, that'd be great. It's always nice to. একজন খেলোয়াড় হিসেবে এমন কোনো জায়গায় যাওয়া সবসময় আনন্দের যেখানে আপনি আগে ভালো পারফর্ম করেছেন, এমনকি সেটা যদি ভিন্ন কোনো ফরম্যাটেরও হয়ে থাকে সেটাও। আমরা গত সপ্তাহে এটি নিয়ে কিছুটা কথাও বলেছি। ম্যাট রেনশো অসাধারণ ছিল। সে এমন একজন যে এই সিরিজে এসেছে এবং তাকে খুব ভালো ছন্দে দেখাচ্ছে। তাই হ্যাঁ, এখন তাকে মাঠে খেলতে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। সে নিশ্চিতভাবেই প্রতিপক্ষের বোলারদের খুব ভালোভাবে পর্যবেক্ষণ করেছে এবং পথ খুঁজে বের করছে। তাই এই সপ্তাহে তার জন্য এটি একটি বড় সুযোগ রয়েছে। He's found a way through, so big opportunity for him this week.